কোশ্চেন বলছে একটি কাঠের তৈরি ঘনকের কাঠের ঘনত্ব দিয়ে দেওয়া আছে, খুবই ভালো কথা। এক ধারের দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে 8 সেন্টিমিটার এবং একটি 1000 কেজি ঘনত্ব বিশিষ্ট একটি তরলে ভাসে। যদি ঘনকটিকে সামান্য বল প্রয়োগে ছেড়ে দেওয়া হয় তবে সরলচলিত গতিতে তুলবে। দেখো এখানে এটা বোঝার আগে আমাদের কিছু বেসিক জিনিসটা জানা থাকা খুবই দরকার। লক্ষ্য করো, আমাদের এটা একটা পাত্র, ধরো একটা পাত্র, পুরোটাতে পানি আছে। এখন আমি করলাম কি, আমি এখানে একটা বস্তুকে নিমজ্জিত করলাম। নিমজ্জিত করার দরকার নাই, আমরা সিম্পলি এই বস্তুটাকে যখন, আচ্ছা আমরা এটাকে একবারে আঁকি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেই স্কোয়ার বস্তুটা। ওকে, লক্ষ্য করো এই বস্তুটাকে যখন আমরা এখানে ছেড়ে দেব তখন তার একটা নির্দিষ্ট ভর আছে না, এর একটা ভর আছে না এম। এই ভরের কারণে সে কিছুটা হলেও ডুবে যাবে। এখন কতটুকু ডুববে দেখো, তোমরা আর্কিমিডিসের কথা শুনেছ না? এটা কিন্তু তোমাদের ক্লাস 9-10 থেকে জানা উচিত। আর্কিমিডিসের ল অনুযায়ী আমরা জানি যে কোন একটা প্রবাহীতে যখন আমরা কোন একটা বস্তুকে রাখি তখন ওই বস্তুটা যতটুকু পরিমাণ প্রবাহীকে অপসারণ করবে ঠিক ততটুকু পরিমাণ প্লব্যতা আমরা বল পাবো। ঠিক আছে, প্লব্যতা বলটা বা বুয়েন্সি ফোর্স আমরা উপরের দিকে ক্রিয়া করবে বস্তুটার। এখন দেখো এই বস্তুটা ভর যদি এম হয়, এর মানে কি? এর মানে হচ্ছে এই বস্তুটার এই ভরের কারণে এবং অভিকর্ষ বলের কারণে একটা বল নিচের দিকে কাজ করবে। তাহলে প্লব্যতা বল যতক্ষণ পর্যন্ত এটা সমান না হচ্ছে ততটুকু পর্যন্ত এই বস্তুটা নিচের দিকে যাবে এবং পানিকে অপসারণ করবে। ঠিক ততটুকু পরিমাণ পানি অপসারণ করবে যতটুকুর ওজন বা বল এর পরিমাণ mg এর সমান হয়। ওকে, তাহলে বস্তুটা ততক্ষণ পর্যন্ত নিমজ্জিত হতে থাকবে যতক্ষণ পর্যন্ত না তার এই যে বুয়েন্সি ফোর্স এই জিনিসটা আমাদের mg এর সমান হয়। এবং এই বুয়েন্সি ফোর্সটা কতটুকু হবে লক্ষ্য করো, এই বুয়েন্সি ফোর্সটা হবে এই বস্তুটা যতটুকু, ধরো আমার এই বস্তুটার ওজনের কারণে এই বস্তুটা তোমার এতটুকু ডুবে গেল। ঠিক আছে, তাহলে এই যে আমাদের জায়গা, এই যে অংশটুকু, এই অংশটুকুর যে আয়তন, এই আয়তনের কারণে যতটুকু প্রবাহী এখান থেকে অপসারিত হবে ঠিক অতটুকু প্রবাহীর ওজনটা থাকবে, সে ওজনের সমানই হবে তার প্লব্যতা বল। ঠিক আছে, তাহলে দেখো তো এখানে কতটুকু ওজন অপসারণ করা হচ্ছে। এটার আয়তন যদি আমাদের ভি হয় তাহলে প্লব্যতা বল ইকুয়াল টু হবে ওই আয়তন কিন্তু আমাদের যে প্রবাহী, সে প্রবাহীর ঘনত্ব আমরা ধরলাম এখানে প্রবাহী হচ্ছে ওয়াটার, এবং তাহলে এই জিনিসটা ইকুয়াল টু কি পেলাম, এটা ইকুয়াল টু আমরা এম পেলাম এবং তার সাথে কি হবে জি। তাহলে দেখো আমাদের এই যে ভি রো জি আমরা যেটা পাচ্ছি এটা হচ্ছে আমাদের সে প্লব্যতা বল যে কোনো প্রবাহীর ক্ষেত্রে। ওয়াটারের জন্য ওয়াটারের ঘনত্ব দিয়ে আমরা কাজটা বের করতে পারি। এবং দেখো এটুকু বস্তুর একটা ওজন আছে না, এই ওজনটুকু আমরা কি লিখতে পারি এবং তার যে ওজনটা থাকবে সেটা ইকুয়াল হবে ওই যে আয়তন এবং ওই বস্তুটার একটা ঘনত্ব আছে। তাহলে ওই বস্তুটাকে আমরা যদি এম দ্বারা রিপ্রেজেন্ট করি ম্যাটেরিয়াল এবং তার সাথে জি, ঠিক আছে না, এটাকে আসলে কি রিপ্রেজেন্ট করছে, এম রিপ্রেজেন্ট করছে না এবং এম জি। তাহলে দেখো এতটুকু হচ্ছে তার ওজন এবং এতটুকু হচ্ছে তার কি বুয়েন্সি ফোর্স এইটুক জায়গার জন্য। কিন্তু এই বস্তুটা ঠিক ততটুকু পরিমাণ নিচে নিমজ্জিত হবে যতটুকু আয়তন হলে এটার মান তার যে ওজন ছিল সে ওজনের সমান হবে, অর্থাৎ বুয়েন্সি ফোর্স এই ফোর্সটা তার ওজনের সমান হবে। ওকে, এখান থেকে কিন্তু আমরা বের করে ফেলতে পারবো কতটুকু আয়তন তাকে নিচের দিকে নিমজ্জিত হতে হবে। ওকে, এবার লক্ষ্য করো আমরা জানি ক নম্বর প্রশ্ন যদি আমরা তাকাই তাহলে দেখতে পাচ্ছি বুয়েন্সি ফোর্স ইকুয়াল টু কি হবে mg, এবং বুয়েন্সি ফোর্স ইকুয়াল টু আমরা কি জানি, বুয়েন্সি ফোর্স ইকুয়াল টু জানি আয়তন এবং রো এর কার ঘনত্ব লাগবে আমাদের প্রবাহীর ঘনত্ব ইন্টু জি ইন্টু mg, তাই না? বস্তুটা ভর কি দেওয়া আছে, ভর তো দেওয়া নাই, তাই না? তাহলে এখানে আমাদের এই বস্তুটা যেটা আছে তারও কিন্তু আমাদের ভরটা বের করে ফেলতে হবে, তাই না? তাহলে দেখো আমরা যে বললাম যে ততটুকু পর্যন্ত সে নিমজ্জিত হবে যতটুকু নিমজ্জিত হলে তার কি হয়, তার যে ওজনের সমপরিমাণ সে পাবে। ঠিক আছে, এবার লক্ষ্য করো এই যে আমাদের ভলিউমটা আসলে কি, ভলিউমটা হচ্ছে আমাদের এই যে উচ্চতা, এই উচ্চতা ইনটু তার নিচে যে ক্ষেত্রফলটা আছে, তাই না? বস্তুটা যদি এরকম হয় তাহলে বস্তুটার যে ক্ষেত্রফল ইনটু তার যে উচ্চতা সেটা কি করবে, সেটাই ওই 3D বস্তুটার আয়তন নির্দেশ করবে। তাহলে এই জিনিসটাকে আমরা এইচ দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, কারণ আমাদের এখানে কি চেয়েছে, দৈর্ঘ্য চেয়েছে না, সেজন্য আমরা এইচটা বের করে ফেলছি। আমরা সেখানে ভি বের করলে কিন্তু হবে না। এবার আয়তনটা এখানে কত দেওয়া আছে দেখো, আমাদের 8 সেন্টিমিটার দেওয়া আছে। ঠিক আছে না, এটা একটা বর্গাকার ঘনকাকৃতি, তাহলে নিচের তলটা কি হবে বর্গাকার। 8 সেন্টিমিটারকে আমরা যদি মিটারে কনভার্ট করি তাহলে এটা পাই, এই যে জিনিস না। এবার দেখো এবং আমাদের যে এরিয়াতে কনভার্ট করি তাহলে কি হবে স্কোয়ার, এ স্কোয়ার। তাহলে আমরা এখানে কি পেলাম, আমরা ভি এর মানটা পেয়ে গেলাম। এবার দেখো আমাদের এখানে ঘনত্ব কত দেওয়া আছে, দেখো ওয়াটারের ঘনত্ব হচ্ছে 1000। এবার আমাদের বস্তুটার ভর লাগবে, বস্তুটার ভর কত, দেখো বস্তুটার ভর কিন্তু আমরা এখানে জানি না।
ঠিক আছে, এখন তুমি আমাকে বলবা যে ভাইয়া এই জিটা গেল কোথায়। দেখো আমার এখানে তো ইকুয়েশনে জি এর মান বের করার দরকার নাই, তাই না? আমরা উভয় পাশ থেকে জি কে এখানে আমরা সরিয়ে ফেললাম, ডাইরেক্ট আমরা এখানে ইকুয়েশন নিয়ে আসলাম। এখন দেখো ভর, এই ভরটা মানে কি জানি আমরা, জানি আয়তন ইন্টু ঘনত্ব। তো আয়তনটা কি হবে দেখো, আমরা জানি যে একটা যদি ঘনক হয়, এই ঘনকের আয়তন মানে কি, ঘনকের হচ্ছে প্রতি ধারের আয়তন যে মান সেটাকে আমরা কিউব করলে আমরা পেয়ে যাব না, এবং অবশ্যই এটাকে মিটারে কনভার্ট করতে হবে। তাহলে 8 ইন্টু 10⁻⁻² কিউব, এবং এটা দেখো আমাদের কাঠের ঘনত্ব কত, 600 না? তাহলে দেখো পুরো জিনিসটা যদি বসিয়ে দিই তাহলে ইজিলি আমরা এখানে এইচ এর মানটা পেয়ে যাব, এবং এইচ এর মানটা আসবে 4.8 সেন্টিমিটার। দেখলা কত ইজি একটা কোশ্চেন, আমরা কয় অ্যান্সার কিন্তু করে ফেলেছি। চলো আমরা খ নাম্বার প্রশ্নটা সলভ করে ফেলি। দেখো খ নাম্বার প্রশ্ন কি বলেছে, বলেছে ঘনকের ত্বরণ কত হবে। এখানে একটা জিনিস তোমাদের জানা খুবই দরকার, সেটা হচ্ছে যে বস্তুটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার এই যে উচ্চতা, একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত গেছে না, তার উচ্চতা কত ছিল 8, তার মধ্যে সে 4.8 পর্যন্ত গেছে, তাই না? এবং এটাকে যদি আমরা হিসাব নিকাশ করি তাহলে আমরা দেখতে পাবো সে কিন্তু তার 5/3 কিন্তু অলরেডি নিমজ্জিত হয়ে গেছে। আমরা এটা যদি রেশিও করি তাহলে আমরা দেখতে পাবো 5/3 অলরেডি সে নিমজ্জিত হয়ে গেছে, কারণ 4.8 কত হয় আমাদের, 8-এর 5/3 হচ্ছে তোমার 4.8, এতটুকু সে নিমজ্জিত হয়ে গেছে। এখন আমি এখানে বলা হচ্ছে যে একটু দেখো এখানে জিনিস প্রশ্ন যদি খেয়াল করো তাহলে দেখবা বলছে সামান্য বল প্রয়োগে ছেড়ে দেওয়া হলো। তাহলে সামান্য বল প্রয়োগে ছেড়ে দেওয়া হলে কি হলো, এখানে অনেক কিছু হতে পারে। আমরা যখন প্রশ্নটা দেখো এমনিতে অনেক বড়, তাহলে এখানে আমরা কমপ্লিকেটেড সিনারিওটা চিন্তা করব না। কমপ্লিকেটেড কেন বলছি, দেখো আমাদের এই বরাবর হচ্ছে পানি, তাই না? এখন এই বস্তুটাকে যদি আমি সামান্য ছেড়ে দিই এবং বস্তুটা যদি পুরোপুরি পানিতে না ডুবে, এতটুকু ডুবে এবং কিছু অংশ বাইরে বেরিয়ে হয়ে থাকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের ইকুয়েশনগুলো অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে এবং সিম্পল হারমোনিক মোশন, এবং তোমরা জানো যেখানে ড্যাম্পিং থাকবে, নানা কাহিনী আছে। বাট আমরা কি করি, আমরা ফিজিক্সের কোশ্চেনে সবচেয়ে আইডিয়াল কন্ডিশন ধরে নিই। তাহলে এখানে আমরা ধরে নিলাম যে বস্তুটা যখন সামান্য বল প্রয়োগের নিচে আরেকটু নিমজ্জিত করা হয়েছে, তখন পুরো বস্তুটাই পানিতে নিমজ্জিত হয়ে গেছে। ঠিক আছে, পানিতে সম্পূর্ণরূপে নিমজ্জিত হয়ে গেছে। তাহলে পানিতে যখন সম্পূর্ণরূপে নিমজ্জিত হয়ে গেছে তখন তাহলে যে প্রবণতা বল, এই প্রবণতা বলটা যে তৈরি হচ্ছে সেটা সম্পূর্ণ বস্তুটার আয়তনের কারণেই তৈরি হচ্ছে, এটা ধরে নিয়েই কিন্তু আমরা ক্যালকুলেশনটা করছি। এবং আমার মনে হয় এভাবে কিন্তু বুয়েটের টিচার চেয়েছে, আমাদের স্যারেরা কিন্তু এভাবে চেয়েছেন, কারণ এটা অন্যভাবে করলে অনেক কমপ্লিকেটেড হয়ে যায়, যেটা তোমরা বুঝতেই পারছো 10 মার্কের কোশ্চেনে অলরেডি একটা পোর্শন আছে ক্ষয় কিন্তু এত কমপ্লিকেটেড করার কথা না। তাহলে আমরা সবচেয়ে সিম্পলিস্ট যে সিনারিওটা হতে পারে সেভাবে আমরা করার চেষ্টা করব। তাহলে দেখো এখানে আমরা বস্তুটা যখন নিমজ্জিত করলাম, বস্তুটা এখানে যদি আমরা আঁকি তরল, এটা আমরা তরল এই বস্তুটা এখানে আছে, ঠিক আছে, বস্তুটা এখানে আছে আমাদের তরলে। নিমজ্জিত যখন করলাম তখন বস্তুটার নিচের দিকে এমজি কাজ করবে এবং উপর দিকে প্লব্যতা বল কাজ করবে, তাই না? তাহলে এখন ওখানে একটা নিট বল কাজ করছে না, তাহলে এফ নিটটা কত হচ্ছে দেখো তো। নিঃসন্দেহে আমরা দেখতে পাচ্ছি যে এতটুকু বস্তু যখন ডুবেছিল তখনই তাকে ভারসাম্যে রাখতে পারছিল, এক্সট্রা আমরা তাকে বল প্রয়োগের নিচে প্রবেশ করিয়েছি। তাহলে তার যে বুয়েন্সি বলটা থাকবে, অর্থাৎ আমরা যে দেখতে পেলাম প্লব্যতা বলটা থাকবে, সেটাই কিন্তু আসলে বেশি বড় হচ্ছে। তাহলে এই প্লব্যতা বলটা কতটুকু হচ্ছে দেখো তো, এই প্লব্যতা বল আমাদের প্লব্যতা বল মাইনাস বস্তুটার যে ভর সেটা হবে, তাই না? প্লব্যতা বল ইকুয়াল টু কি ছিল, বস্তুটার সম্পূর্ণ যে আয়তন, সে আয়তন, এবং তার সাথে রো, কার রো হচ্ছে ওয়াটারের যে ঘনত্ব, তার সাথে জি, মাইনাস আমরা দেখতে পাচ্ছি যে বস্তুটার ওজন কত ছিল, এম জি না, এম কে কিভাবে লেখা যায়, বস্তুটার সম্পূর্ণ আয়তন যেটা, এবং তারপরে ওই ম্যাটেরিয়ালের যে ঘনত্ব ইন্টু জি। এবার দেখো পুরো বস্তুটা একটা নিট বল অনুভব করছে না, এই নিট বল ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, দেখো এফ নেট মানে কি ছিল, এফ নেট মানে এম এ না, তো আমরা এখানে কি করব, এম কে আমরা ভেঙে ফেলবো। এম কে ভেঙে ফেললে আমরা কি পাচ্ছি, এম কে ভেঙে ফেললে আমরা পাচ্ছি তার আয়তন ইন্টু তার যে ঘনত্ব ইন্টু এ, ঠিক আছে না? তাহলে আমাদের টার্গেটটা কি, আমাদের ত্বরণটা বের করা টার্গেট না? তাহলে ত্বরণটাকে যদি আমরা বের করতে চাই তো আমরা এখানে কি করলাম, দেখো সব জায়গা থেকে আমাদের ভিটাকে আমরা এখানে প্রথমে উড়াই দিই। ভিটাকে যখন উড়াই দিব তখন উপরে কি থাকবে, উপরে থাকবে আমাদের রো ডাব্লিউ, রো এম, এভাবে হ্যাঁ রো এম, আমাদের এখানে এটা এম হবে, এর ও এম দ্বারা আমরা এখানে ভাগ করলাম এবং জি কে আমরা কমন নিলাম। তোমরা এখন ইজিলি এখানে তোমার 1000 বসাবা, এখানে তোমরা 600 বসাবা, ডিভাইডেড বাই 1000 ইন্টু 9.8 যদি তোমরা করো, এখানে দেখো একক দিতে কিন্তু কখনোই ভুল করবা না, ওকে? তাহলে তোমরা এখানে ইজিলি অ্যান্সারটা পেয়ে যাবা 6.53 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখলা প্রশ্নটা কত ইজি ছিল, বাট একটু কনসেপচুয়াল ছিল, বলা যায় আজ এই এই সালে কোশ্চেনের মধ্যে এটা একটা ওয়ান অফ দ্য একটু ট্রিকি কোশ্চেন।